যারা বলে যে ভারত যদি আমাদেরকে কিছু না দেয় তখন আমাদের না খেয়ে মরতে হবে, আমি তাদেরকে বলতে চাই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র আছে, পাকিস্তান, আফগানিস্তান, অন্যান্য সৌদি আরব বিভিন্ন রাষ্ট্র আছে, সেখানে তো মরুভূমি, তাই তাদেরকে কি ভারত খায় নাকি তারা নিজে না আল্লাহ খায়? আসলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, ভারতও খানোর মালিক না, কেউ কাউকে খাওয়াতে পারে না। দুনিয়া সৃষ্টির 70,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছে, ভারত কেউ খাওয়াতে পারে না। ভারতের কাছ থেকে আমাদের যেসব পণ্য আমদানি করে আনতে হয়, এই যে সেই পণ্যগুলো আমাদের দেশেই তো উৎপাদন করা যায়। আমাদেরকে অঞ্চল ভেদে যেসব জায়গায় যে যে ফসলগুলো হয় সেইগুলো আমাদেরকে সরকারি উদ্যোগে এগুলো সেই জায়গায় উৎপাদন করতে হবে এবং বাধ্যতামূলকভাবে এগুলো উৎপাদন করতে হবে সরকারিভাবে। বিশেষ করে আমাদের এলাকায় যেসব জায়গায় মানে যতটুক জমিতে ধান আবাদ করলে মানুষের চাহিদা মিটে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, ওই সব জায়গায় মানে সেই অনুযায়ী ফসল আবাদ করতে হবে। যে যে রকম ফসল আছে সেই রকম ফসল বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেসব জায়গায় আছে এই সব জায়গায় উৎপাদন করতে হবে। আর বিশেষ করে ওই তিস্তা চুক্তি আর ফারাক্কা যে বাদ, এটা অতি দ্রুতের কাজ বাস্তবায়ন করতে হবে, এই কাজ এবং চীনকে দিতে হবে। আর ভারতের কাছ থেকে তো আমাদের একসময় পেঁয়াজ আনা লাগতো, পেঁয়াজ তো এখন আমরা নিজেরাই উৎপাদন করতে পারি, আর রপ্তানি করতে পারবো। এরকমভাবে যেসব ফসল ভারতের থেকে আমদানি করতে হয় এগুলো আমাদেরকে তালিকা বেঁধে যেসব এলাকায় যেসব ফসল হয় সেই জায়গায় উৎপাদন করতে হবে এবং সরকারি উদ্যোগে বাধ্যতামূলক এগুলো করতে হবে। আর কৃষি জমি যেগুলো আছে, কৃষি জমিতে আর কেউ যাতে কোনো বাড়ি ঘর দুয়ার এগুলো নির্মাণ করতে না পারে, যত কলকারখানা এবং সরকারি উন্নয়ন কাজ যেন আর কোনো কৃষি জমি নষ্ট না করে যেন আর না করা হয়, এই জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি। আর ভারত তো একসময় আমাদের কাছ থেকে মানে সে চাল এগুলো কিনে মানে আমদানি করতো, তারা তো একসময় না খেয়ে থাকতো। অনেকেই যে বলে যে ভারত আমাদের কাছ থেকে ভাতের যে ফ্যান, এই ফ্যান না খালি তারা বাঁচতে পারতো না। এই যে তিস্তার ফারাক্কা বাদ দেওয়াতেই তো তারা এখন ওই পানি কাজে লাগিয়ে তারা কৃষি উৎপাদন করতেছে। তাই একটা সময় তো কাতারকেও সারা কাতারের চারপাশে যে সব রাষ্ট্রগুলো আছে তখন তো তারা নিষেধাজ্ঞা দিয়েছিল, সব রকম নিষেধাজ্ঞা। তখন কাতার কী করলো যে সাগরের নোনা পানিকে মিঠা পানিতে রূপান্তরিত করে বিভিন্ন রিফাইন প্রক্রিয়ায় তারা নিজেদের দেশে গ্রিন হাউস প্রক্রিয়া সব বিভিন্ন মরুভূমিতে তারা ফসল উৎপাদন করা শুরু করলো। তখন তারা একটা সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলো। তখন এমনিতেই পৃথিবীর মানে ওকে যে সে কাতারে যে চতুর্দিকে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো তাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেছে এমনিতেই। তাই আমাদের তো বাংলাদেশে সব কিছুই আছে, বাংলাদেশ তার মরুভূমি রাষ্ট্র না, বাংলাদেশে তো সোনার দেশ তো কয় খালি খালি না, আমাদের দেশে তো মাটিতে সব রকমের ফসল হয়। তাই আমাদেরকে উচিত ভারতের কাছ থেকে যে ফসলগুলো আমদানি করা হয় সেইগুলো তালিকা ভেদে বিভিন্ন অঞ্চল ভেদে যেসব এলাকায় যেগুলো সম্ভাব্য হতে পারে এগুলো ওইখানে আবাদ করতে হবে, দরকার গ্রিন হাউস প্রক্রিয়া এগুলো ফসল উৎপাদন করতে হবে। তখন আমরা ভারতের উপর আমাদের আর নির্ভরশীল হওয়া লাগবে না। তাই আমরা তখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রে রপ্তানি করতে পারবো। আর আমরা ভারতের কাজ দরকার কি, যেমন শ্রীলঙ্কা অন্যান্য রাষ্ট্রের সাথে যদি আমরা সম্পর্ক ভালো রাখি, পাকিস্তান, চীন, তারপরে শ্রীলঙ্কা, মায়ানমার এইসব রাষ্ট্রের সাথে যদি আমরা সম্পর্ক ভালো রাখি, নেপাল, ভুটান, তখন আমাদের আর ভারত লাগবে না। ভারত একটা কী জিনিস যে ভারতের উপরই সব কিছু নির্ভর করে থাকতে হবে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি সারা পৃথিবীতে তামা বানা দেয় তা মানুষ রিজিকে যা আছে তা খাইয়েই তাদের মরতে হবে। তাই আমাদেরকে এসব ভুল ধারণা থেকে ভুল ধারণা বাদ দিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।